राधा वल्लभ लाल की जय। श्री राधा वल्लभ लाल की जय। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवत्सल जी महाराज की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हितहर विवश। এই মনুষ্য জন্মে একমাত্র পরম কর্তব্য প্রহ্লাদজির বচন বলছেন, ভগবানের স্মরণে চলে যাওয়া জীব, প্রত্যেক জীবে এটাই পরম লাভ। চিন্তা করো না তোমার কল্যাণ হবে কিনা। বলছেন ভগবানের চরণে চলে যাওয়া জীব, এটাই হচ্ছে তার, যে জীব ভগবানের চরণে চলে যায় সে জীবের পরম লাভ নিশ্চিত। আর এটাই জীবের কর্তব্য, এই জন্যেই জীব মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। চিন্তা করো না তোমার কল্যাণ হবে কিনা। যে ভগবানের স্মরণে চলে গেছে যে জীব, বলছেন যে তুমি চিন্তা করো না তোমার কল্যাণ হবে কিনা। তোমার ভগবানের কথাতে বিশ্বাস নেই? মহাপুরুষগণ বলছেন বিশ্বাস যদি ভগবানের বচনে না থাকে তাহলে আর কোনো কথা বলার নেই। যে ভগবানের কথাতে বিশ্বাস না করছে তাকে আপনি আর কি বলবেন। আমাদের মালিক বলছেন তেষাম মহম সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরা। আমি তাকে মৃত্যু সংসার থেকে পার করি যে আমার চরণে শরণাগত হয়েছে। যিনি আমাকে সমর্পিত করেছে নিজেকে, এটা ভেবো না যে আমি বৃদ্ধ অবস্থাতে কি ভজন করে নেব। এখন যেখানে যে অবস্থাতেই তুমি আছো, তুমি আমার স্মরণে এসে ভজন শুরু করে দাও। তুমি যদি ভাবো যে বৃদ্ধ অবস্থা আসলে আমি ভজন করব, বৃদ্ধ অবস্থা আসলে আমি নাম করব, বলছি এটা তুমি ভেবো না। তুমি এখন যে অবস্থাতেই আছো, বৃদ্ধ হোক আর তুমি যুবক হোক, যেই হোক না কেন, তোমার কানে যখন তুমি জানতে পেরেছো, তুমি তখনই ভগবানের চরণে শরণাগত হয়ে যাও। উত্তম এটাই, যিনি কৌমারিত আচার্য প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ। বলছেন কুমার অবস্থা থেকে ভজন করা। শরণাগত ভক্তের কথা আমরা আগে অনেকবার আলোচনা করেছি, যে শরণাগত ভক্তের যে এটাই সার শরণাগত হওয়ার। মনুষ্য বুদ্ধিতে যদি দেখেন ছোট ছোট বাচ্চা ভগবানের নাম করছে, জপ তিলক, তাদের ঘুমানো, হাসা, কথা বলা এগুলো সাধারণ নয়। যারা কুমার অবস্থা থেকে ভগবানের নাম নিচ্ছে তাদের ঘুমানোকেও দিব্য বলা হচ্ছে, হাসাকেও দিব্য বলা হচ্ছে, কথা বলাকেও দিব্য বলা হচ্ছে। এগুলো কিন্তু সাধারণ নয়। তাই গুরুজি বলেন মানসিক বুদ্ধি ত্যাগ করে সন্ত সভাতে যান। নিজের বুদ্ধিকে না চালিয়ে তুমি সন্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। ইনারা সাধারণ নয়। আপনারা যখন কোনো ভক্তের সভায় এসে বসেছেন, ভক্তের সঙ্গে কথা বলছেন, ভক্ত সঙ্গের মাধ্যমে শ্রবণ করছেন, বুঝলেন, এটা কিন্তু সাধারণ নয়।
এমন তপস্যা হিরণ্যকশিপু করেছিলেন যে ব্রহ্মাজিও আশ্চর্য হয়ে গেছে। ব্রহ্মাজি আর এক 5 বছরের বাচ্চা সেই তপস্যাকারীর একেবারে কি বলবো, ধাজিয়া উড়িয়ে দিল। এটা গুরুজি বলেন যে এমন তপস্যা হিরণ্যকশিপু করেছিলেন, একটা 5 বছরের বাচ্চা, সে কোনো তপস্যাও নেই, তার কোনো কিছু নেই, সে কিভাবে এত বড় তপস্যাকারীকে একেবারে, কত বড় আশ্রয় বল আছে প্রহ্লাদের ভিতরে, এটা ভাবো। ভগবানের শরণাগতিতে ভক্তের এত বল হয়ে যায় যে ভগবান নিজের কথাকেও মিথ্যে করতে পারে, তার ভক্তের কথাকে সত্য করে দেয়। মানে ভক্তের এত পাওয়ার থাকে যে ভগবানের কথাকেও ভগবান নিজে মিথ্যে করে দেয়। তার ভক্তের এমন পাওয়ার, শরণাগত ভক্ত যেটা বলবে ভগবান সেটাই করবে। 5 বছরের একটা বাচ্চা সে কি করতে পারে? হিরণ্যকশিপুর তপস্যায় ব্রহ্মা আশ্চর্য হয়ে গেল, কিন্তু সেই তপস্যাকারী কিচ্ছু রাখলো না প্রহ্লাদ। এই স্বভাবকেই সদ্গুরুদেব বলেন, চিন্তা করো না, ভগবত প্রাপ্তি হবেই। এই জন্য বলছেন যে কৌমারে তাচারে প্রাজ্ঞ। অল্প অবস্থা থেকে আপনি যদি ভজন শুরু করেন, তার মহিমা আলাদা। কিন্তু আজ আপনি ছোট থেকে পারেননি, কিন্তু আজকে যখন আপনি শুনেছেন, আজকে যদি আপনি পূর্ণরূপে শরণাগত হয়ে যান, আজই আপনার ভগবত প্রাপ্তি হবে। এই জন্য এখানে বলছেন যে আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, আপনি যখন ভগবানের শরণে চলে গেছেন, ভগবানের চরণাশ্রিত হয়ে গেছেন, এবারে কিন্তু আপনার আর চিন্তা নেই, এবারে চিন্তা কিন্তু ভগবানের। এবার আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে এখানে আর কিছু বলার নেই। কিন্তু ভজনের সঠিক সময় হচ্ছে কৌমারের আচারী প্রাজ্ঞ, একদম ছোট অবস্থা থেকে। আর ওই ছোট অবস্থা থেকে যখন বাচ্চা নাম জপ করে, তিলক করে, কীর্তন করে, ওই বাচ্চা যে হাসছে, কথা বলছে, ঘুমোচ্ছে, এগুলো কিন্তু সাধারণ নয়। তাই জন্য বলছেন নিজের বুদ্ধিকে না খাটিয়ে তুমি সাধু সন্ত সঙ্গ করো, এবং সাধু সন্ত সঙ্গের মাঝখানে তুমি গিয়ে বসো, নিজের বুদ্ধি না চাইলে। আর বলছেন যখন আপনার শরণাগত মানেটাই তো অনেকে বোঝে না। শরণাগত মানে হচ্ছে নিজের কোনো চিন্তা না করা, পরিবারের কোনো চিন্তা না করা। যদি নিজের চিন্তা করেন তাহলে কিন্তু আপনি এখনো শরণাগত হতে পারেননি। নিজের কথা ভাবেন, পরিবারের কথা চিন্তা করছেন, কি হবে? গুরুজি বলেন যে এ সংসারে তুমি কাউকে নিয়ে আসোনি, আর এ সংসারে তুমি কাউকে আটকে রাখতেও পারবে না। এ সংসার তোমার নয়, হ্যাঁ? তাই তোমার চিন্তা করাটাই বৃথা। যেটা যে ভাগ্য নিয়ে এসছে তার সেটা হবে। তুমি যে ভাগ্য নিয়ে জন্মেছো, তোমার প্রারব্ধ অনুযায়ী তোমার সেটা ঘটবে, তুমি কোনো রকম আটকাতে পারবে না। অতএব নিজের চিন্তা না রাখা, আমার কি হবে, আমার কল্যাণ হবে নাকি, আমি খেতে পাবো নাকি, আমার ইত্যাদি ইত্যাদি, আমার পরিবার ভালো থাকবে নাকি, পরিবারের সবাই আমাকে কে দেখবে ইত্যাদি। নিজের চিন্তা যদি তুমি করো তাহলে কিন্তু জেনে রাখতে হবে যে তুমি এখনো শরণাগত নয়। আপনারা ভক্তের চরিত্র শ্রবণ করলেই তো জানতে পারবেন যে শরণাগত ভক্তের লক্ষণ কি হয়। প্রহ্লাদের সঙ্গে কি না কি হয়েছিল, অথচ প্রহ্লাদজি কত ছোট, অল্প বয়স, সেই বয়সে তার উপরে তার পিতা কি না কি করেছে, কিন্তু কোন রকম ভাবে কিন্তু তার পিতা তার কোনো ক্ষতি করতে পারেন। কেন না, প্রহ্লাদজি কখনো তার নিজের চিন্তা করতো না, আর কাউকে ভয়ে পেত না। হ্যাঁ, যখনই আপনি কাউকে ভয় পাবেন, নিজের চিন্তা করবেন, তাহলে জানতে হবে যে আপনি এখনো শরণাগত হতে পারেন।
তাই বলছেন যে, তাই সদ্গুরুদেব ভগবান বলছেন যে নিজের চিন্তা করা ছাড়ো, তোমার চিন্তা হচ্ছে ভগবান। তুমি যখন ভগবানের চিন্তা করবে, ভগবান তখন তোমার চিন্তা করবে। মালিক এত করুণাময় যে তোমার নিশ্চিত ভগবত প্রাপ্তি হবে। ভগবান এত করুণাময় যে আপনার ভগবত প্রাপ্তি হবেই হবে, সেটা আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু সৎসঙ্গ এমন একটা জায়গা, যেই সৎসঙ্গে এসে আপনি একা কিন্তু শরণাগত হতে পারবেন না। আপনাকে সৎসঙ্গ যতক্ষণ না আপনার কানে পৌঁছাচ্ছে, কানে শুনছে বা সৎসঙ্গের সঙ্গ আপনি করছেন, ততক্ষণ কিন্তু আপনার মধ্যে শরণাগত কখনোই কিন্তু আসবে না। এই জন্য বলছেন যে সৎসঙ্গ দু কান দিয়ে ভরো, ঢোকাতে থাকো। তাই যদি গৃহস্থ হয়ে এই মার্গে চলছো, তো কৃপাতে প্রত্যেক উপাসককে ধ্যান দিতে হবে যে আমি কৃপাতেই টিকে আছি। আপনি যদি একবার রাধা বলছেন, একবার কৃষ্ণ বলছেন, একবার ভগবানের শরণাগত নিজেকে মনে করছেন, গুরু চরণাশ্রিত মনে করছেন, বলছেন এ শুধু কৃপাতেই সম্ভব। নাহলে কোনো ব্যক্তির মধ্যে এমন সামর্থ্য নেই যে সে একবার বিনা কৃপাতে হরি রাম কৃষ্ণ হরি রাধা সে বলতে পারে। কৃপা অবশ্যই আছে। কালকেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা যখন ভগবত বিমুখ হয়ে যাই বলে আমরা এই কৃপাকে অনুভব করতে পারি না। তাই বিশেষ কৃপা বাল্য অবস্থা থেকে হয়। বাল্য অবস্থা থেকে যদি আমরা বাচ্চাদেরকে ভজন করাই, তাদেরকে নাম জপ করাই, তাদের কীর্তন করাই, তাদেরকে প্রসাদ পাওয়াই, তাদের ভগবানের সামনে নিষ্কামভাবে ভগবানের চরণে প্রণাম করতে শেখাই, বলছেন সেই বাচ্চা বাল্য অবস্থা থেকে যখন ভজন শুরু করে সে কিন্তু সব থেকে ভগবানের কাছের হয়ে যায়। আর যদি আপনি বাচ্চার বুদ্ধিতে এটাই ঢুকিয়ে রাখেন যে তুই এখন ছোট, এখন তুই খাবি না, এখন তুই আমিষ খা, এখন তুই ভগবানকে শুধু দরকারে প্রণাম কর, আপনি তো আপনি বাচ্চার বুদ্ধিতে এটাই ঢুকিয়ে রেখেছেন। আপনি কিন্তু এটা শেখাননি ভগবানের যে কাছে যাওয়া, প্রণাম করা। এখন বাচ্চাকে প্রণাম করেই বলো, ভগবানকে বলো, প্রণাম করে বলো যেন পরীক্ষায় ভালো পাস করে। বুঝলেন, এইগুলো এভাবে নয়, এভাবে নয়। বলছেন বাল্য অবস্থা থেকে তুমি শেখাও বাচ্চাকে। প্রথম তো বাচ্চাকে আহার যদি না শুদ্ধ হয় তাহলে আপনি ভজন তো করতেই পারবেন না, কখনোই করতে পারবেন না। আমরা যেটা গুরুজির কাছে পেয়েছি এবং শাস্ত্রেও যেটা আমরা দেখছি যে আপনার আহার যদি না শুদ্ধ থাকে আপনি কিন্তু ভজন করতে, ভগবত প্রাপ্তি অনেক, হ্যাঁ আপনি আগে করেছেন, কিন্তু আজ এখন থেকে আপনি নিজেকে ভেবেছেন আমি আর এ পথে নেই, আমি ভগবানের চরণ আশ্রিত, আজ থেকে আপনার কল্যাণ শুরু। কিন্তু আপনি নিজের এই শরীরকে সুস্থ রাখার জন্য, পুষ্ট রাখার জন্য আপনি অন্য জীবকে হত্যা করে খাবেন, তো বলছেন যে আপনি কখনোই, বা আপনি যে বাচ্চাকেও খাওয়াচ্ছেন সে কখনোই কিন্তু তার ভালো হবে না। কারণ শুদ্ধ বুদ্ধির জন্য প্রয়োজন শুদ্ধ আহার। শুদ্ধ আহার যদি আপনি না করেন, আপনার পরিবার না করে, কখনোই কিন্তু সেটা সফল হবে না। আপনি দেখে নেবেন, হ্যাঁ পড়াশোনা করেছে, অনেক উঁচুতে যাবে, অনেক বড় প্রতিষ্ঠিত হতে পারবে ঠিকই, কিন্তু সে মানসিক যে যন্ত্রণা থেকে সে কিন্তু কখনোই বেরোতে পারবে না। কেন? তার ভিতরে আধ্যাত্ম নেই। আধ্যাত্ম থাকার ভিতরে যদি না থাকে আপনি জ্বলবেন, কখনোই আপনি আসল সত্য জানতে পারবেন না। আর এটা কোথা থেকে আসবে? শুদ্ধ আহার, সৎসঙ্গ, সাধুসঙ্গ করতে হবে, তিনাদের কৃপা, গুরু কৃপা, এবং আপনার আহার তো অবশ্যই প্রয়োজন।
বিশেষ কৃপা উদয় হয় বাল্য অবস্থা থেকে। এই জন্য আমরা মনে করি আমরা যা হয়েছে হয়েছে। ভজন, ভক্তি, নাম জপ এগুলো কিন্তু আপনার প্রারব্ধে নেই। এগুলো কিন্তু আপনি এখন করছেন, এখন ফসল লাগাচ্ছেন। এগুলো কিন্তু আপনার প্রারব্ধে লেখা নেই। আপনার প্রারব্ধে আপনার পুষ্টি, বিচার, করুণা, যখন এতে কিন্তু লেখা নেই আপনি ভগবানের ভজন করবেন বা আপনার বাচ্চা, এটা কিন্তু পাবেন না। এগুলো কৃপাতে হয়। আর যে ব্যক্তি সৎসঙ্গ পেয়ে গেছে, যে ব্যক্তি ভগবানের নাম উচ্চারণ করছে, তার উপর কৃপা হয়েছে। হ্যাঁ, এবারে যখন আপনি নিজে যখন জানতে পারছেন যে কিভাবে নিজেকে আমার এতটা বয়স আমার কেটে গেল, আমি এই পথে থাকতে পারিনি, কিন্তু আমার পরের যে জেনারেশনরা আসছে তাদেরকে যেন আমার দিক থেকে আমি চেষ্টা করবো যাতে তারা ভগবানের ভজন করতে পারে। এবার আমরা যদি সেই একই জিনিস তাকেও বলি, বয়স হোক তারপর তুই করবি, তারপরে খাবি, এই বয়স থেকে কি পরিস্থিতি ভগবান তৈরি করে দেবে। আপনারা যদি ভাবেন আমার একটাই ছেলে, আমার একটাই মেয়ে, এরপরে বৃদ্ধ অবস্থা হলে আমাকে রান্না করে কে দেবে বা এই করবে, এই যে নিজের চিন্তা যদি আপনি করে ফেলছেন, মানে তাহলে জানতে হবে আপনি কিন্তু এখনো শরণাগত। কি আছে, না খেতে দেবে, পড়ে মরবো। আমি যদি বলি যে না খেতে দেয়, না দেবে, কি আছে দাদা? মরতে তো আজ নাহলে কাল হবেই, সে যে কোনো স্থিতিতে, কেউ আপনাকে দেখুক আর না দেখুক, কেউ থাকুক আর না থাকুক। এরকম কত আছে যার সন্তান নেই কিন্তু তারা বেঁচে আছে, নেই কি? এরকম হাজার হাজার আছে। তো কেউ যদি নিজের চিন্তা করে যে বৃদ্ধ বয়সে আমাকে কে দেখবে, মরে গেলে আমাকে শ্রাদ্ধ করবে, সমাধি দেবে, পাশের লোক যদি না থাকে আমার সমাধি কি করে হবে, এরকম ইত্যাদি ইত্যাদি বলছেন, তাহলে তুমি নিজের চিন্তা করছো, চিন্তাটা তুমি ছাড়ো। এটাই এখানে বলছে যে তুমি নিজের চিন্তা যদি করো। আর এটা আমাদের কি বলেন তো, সংস্কার হয়ে আছে। এই জন্যই বলছেন ভগবান যে বাল্য অবস্থা থেকে যে ভজন, এর কৃপার প্রভাব আলাদাই হয়। তার ভিতরে এইরকম চিন্তা ভাবনা আছে, পরে কি হবে ওসব দেখার দরকার নেই, এখন আমি ভজন করতে পারছি, ব্যাস। আর এই বলছেন না যে একটি মাত্র ভরসা প্রভু, তিনি আমার যেটা হবার তিনি দেখবেন, তিনি করবেন, মালিক তিনি, একেই শরণাগত বলে। আর বৃদ্ধ অবস্থা হয়ে গেছেন, আপনি ভজন করতে পারছেন না, যদি আপনি পূর্বে শরণাগত হয়ে আছেন, তাহলে আপনাকে আর ভজন করতেই হবে, প্রভু আপনার ভজন করবে। কেন না, আপনি শরণাগত হয়ে আছেন। শরণাগত মানে নিজের কোনো চিন্তা না করা, আমার চিন্তা কেবল প্রভু। আর এটা যদি না থাকে, এই জন্যই বলছেন না বাল্য অবস্থায় যে ভক্তি, বাল্য অবস্থা থেকে যে ভজন, এর যে বিশেষ কৃপা এটা। তাই নিজের চিন্তাকে ছেড়ে প্রভুর চিন্তা করো। শরণাগত বলা, নিজেকে আমি ভাবছি আমি শরণাগত, আমি ভগবানের চরণে নিজেকে অর্পিত করে দিচ্ছি বলে তুমি এখনো ঠিকঠাক ভাবে অর্পিত হতে পারোনি। কেন না, তুমি এখনো পর্যন্ত নিজের চিন্তা করো। আর ভগবানের কাছে সাংসারিক জিনিস প্রার্থনা করা আমার নিজের সুখের জন্য, তো এ তো মুখে বলা। আর ওই জন্য সবসময় আমি এখান থেকে একটা জিনিস আমি সবসময় বলি, দেখবেন যে আন্তরিকটাকে আগে দেখার চেষ্টা করবেন, যে আপনি ভিতর থেকে কতটা ভগবানের। বাইরে আপনি কিছুই না দেখান, কোনো অসুবিধা নেই, না কোনো বেশ ধারণ করুন, না কোনো দণ্ডবত প্রণাম করুন, না কোনো কিছু করুন, কিন্তু আপনার আন্তরিক যে ভাব, সেটাই বিশেষ ভগবান দেখেন। পূজ্যপাদ উড়িয়া বাবাজি বলছেন, ভগবান তার উপর বিশেষ কৃপা করেন যিনি ভজন করেন, কিন্তু যিনি বাল্য অবস্থা থেকে ভজন করেন, ভগবান তাদের কাছে বিক্রি হয়ে যায়। যিনি বাল্য অবস্থা থেকে ভজন করছে যারা, ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু যিনারা ভজন করেন, অনেক বয়সে ভজনে এসছেন,
তিনাদের উপরেও কৃপা হয়, তিনাদেরও ভগবত প্রাপ্তি হবে। কখন? যদি পূর্ণরূপে যা করেছি প্রভু, যা করেছি এতদিন অজান্তে করেছি, আমি জানতাম না কিছু, আজ আমি সাধু সঙ্গ পেয়েছি, আজ আমি সৎসঙ্গ পেয়েছি, আজকে আমি জানতে পেরেছি যে আমাকে শুদ্ধ আহার করতে হবে, আজকে আমি জানতে পেরেছি যে আমাকে নাম জপ করতে হবে, আজকে আমি জানতে পেরেছি যে আমাকে নিজেকে ভগবানের চরণে অর্পিত করতে হবে, আজকে আমি জানতে পেরেছি, তা আজ থেকেই আমি করবো পূর্ণরূপে। বলছেন আপনারও ভগবত প্রাপ্তি নিশ্চিত। আর বাল্য অবস্থা থেকে যারা করছেন বলছেন তাদের কাছে ভগবান বিক্রি হয়ে যায়, অধীন হয়ে যায়, বাল্য অবস্থা থেকে যারা ভগবানের নাম করছেন। যখন কেউ কারোর সেবা করেন ভগবান সুখী হন, কিন্তু গরিব হয়ে যখন সেবা করেন ভগবান বিশেষ খুশি হন। এই বাল্য অবস্থা থেকে চলা যে উপাসক বিশেষ কৃপাপাত্র হন। বলছেন যখন কেউ কারোর সেবা করেন প্রভু খুশি হন, কিন্তু গরিব হয়ে সে যখন সেবা করে প্রভু তখন দেখেন যে কিছু নেই, এ তবু সেবা করছে, প্রভু অতি খুশি হন। এই জন্য এখানে বলছেন যে বাল্য অবস্থা, বৃদ্ধ অবস্থায় সেবা করছেন ঠিক আছে, কিন্তু বাল্য অবস্থা থেকে আপনি যখন ভজন করছেন এটা কিন্তু বিশেষ কৃপা। করতে পারবেন না, শরণাগত ভক্ত হওয়ার জন্য কিন্তু প্রথম প্রয়োজন আপনার সাধুর সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, সৎসঙ্গ শুনতে হবে, শুদ্ধ আহার করতে হবে। আর শুদ্ধ আহার না থাকলে, সাধু সঙ্গ না থাকলে, সৎসঙ্গ না থাকলে এটা শুধু মিথ্যে হয়ে যাবে যে আমি শরণাগত। প্রণামও করছেন, বেশ ধারণ করেছেন, সব করেছেন, কিন্তু আপনার ভিতর কিন্তু কখনো পরিষ্কার আর শরণাগত হতে পারে না, হবেই না কোনোদিন। বাইরে আপনি অনেক কিছু দেখাতে পারেন কিন্তু ভিতর থেকে কখনো হবে না। এই জন্য গুরুজি সবসময় আমাদের একটাই কথা বলেন যে দূরে আছো আমার বাণী মানছো। দেখুন এখন যদি আপনি দেখেন ভগবান তো আপনার কাছে নেই, আপনি ভগবানের কি মানছেন? ভগবানের বলা বচন আপনি মানছেন। তাই কখনো অহং করো না, অহংকার করো না। যা হচ্ছে আমার প্রভুর কৃপাতে হচ্ছে। প্রভুর কৃপা ছাড়া এক পাও তুমি পরমার্থে চলতে পারবে না। শরণাগত ভক্তের এমন লক্ষণ হয়, আমি এত করি, আমি এমন কিছু এমন ভজন করি, বলছেন এইগুলো হচ্ছে ব্যর্থ অভিমান। আমি আমার নিজের চিন্তা করছি, নিজের কথা ভাবছি, পরিবারের কথা ভাবছি, বলছেন এইগুলো হচ্ছে তোমার ব্যর্থ। সব কেন ব্যর্থ? না তুমি নিজেকে শরণাগত বলছো, আর এইসব জিনিসগুলো যদি তুমি করে থাকো তাহলে কিন্তু বলছেন তুমি কিন্তু এখনো শরণাগত ভক্ত হতে পারো না। আর এই জন্যই বারবার একটা কথা বলা হয় যে প্রথমে ভক্তি প্রথম অঙ্গই বলা হয় যে শ্রবণ। যদি আপনি শ্রবণ না করেন আপনি কখনো এই জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন না। শরণাগত মানে একদম ফ্রি থাকা। শরণাগত মানে একদম যেমন বাচ্চা থাকে, একটি ছোট্ট বাচ্চা, সে কিন্তু শরণাগত, তার কোনো চিন্তা থাকে কি? যদি আপনারা দেখেন তার কোনো চিন্তা থাকে? সে একদম ফ্রি, তার কোনো টেনশন থাকে না, সে খাচ্ছে দাচ্ছে আছে, কিভাবে খাবার আসছে যে না আসছে তার জন্য দেখার দায়িত্ব তার পিতামাতা আছে, পূর্ণরূপে তার বাবা মা তার দেখাশোনা করছে, একদম ফ্রি থাকে, কোনো টেনশন থাকে না। বলছেন একেই শরণাগত বলে। নিজের চিন্তা না করা, নিজের কথা না ভাবা, আমার এরপরে কি হবে, আমাকে কে দেখবো, যে এগুলো কিন্তু শরণাগত ভক্তের লক্ষণ নয়। আর পূর্ণরূপে আমার প্রভুর আশ্রিত আমি হয়ে গেছি, প্রভু জানেন আমি কার, প্রভু জানেন আমি প্রভুর চরণে নিজেকে অর্পিত করে দিয়েছি, এরপরে কি হবে তার জন্য কিন্তু দেখার দায়িত্ব আমার। তিনি আমাকে দেখবেন, তিনি দেখবেন কি দেখবেন না, তিনি আমাকে দেখবেন এটাও চিন্তা করা যাবে না। আমার কেউ নেই, আমার প্রভু আছে, আমাকে আমার প্রভু দেখবে। বলছেন শরণাগত ভক্ত এটাও বলে না। শরণাগত ভক্ত কি বলেন?
আমি প্রভুর কেবলমাত্র যেমন প্রভু আমাকে রাখবেন তাতেই আমি খুশি। দেখুন, এগুলো মুখে বলার কথা, কিন্তু যারা মেনেছে তাদেরকে আমরা এখন দেখি, শিখি এবং তাদের আমাদের ভজন করি। যদি এরকম এই যে আমরা এই যে এত বড় বড় যে এখানে শরণাগত ভক্তের কথা বলছেন, এমন এমন ভক্ত হয়েছেন যিনারা এরকম চরিত্রে ছিলেন, তাই তিনাদেরকে দেখেই আমরা শিখছি। মহাপুরুষদের কাছে বসে আমরা কি করছি? আমরা ভক্তি ভাব, এই যে শরণাগত, এগুলো আমরা জানছি কোথা থেকে? এমন ভক্তের দেখে, তিনাদের শ্রবণ করে তবেই তো জানতে পারছি না। তাই জন্য অনেক বড় বড় নিজেদের মনে হয় আমি তো শরণাগত, আমি প্রভুর, আমার চিন্তা প্রভু করে, এগুলো মুখে অনেক বলা যায়, কিন্তু ভিতর থেকে যতক্ষণ না এই ভাবনা আসছে, একদম ফ্রি, একদম চিন্তা মুক্ত, কোনো চিন্তা নেই। আমার চিন্তা করার জন্য আমার প্রভু আছে, আর আমার এর পরে কি হবে না হবে সেটা যেমন প্রভু ব্যবস্থা করবেন তাতেই আমি সুখী। খুশি বলুন, সুখী বলুন, যেটা একেই শরণাগত বলে। এই জন্য বলছেন যে আপনি কার আশ্রিত হয়েছেন? ভগবান অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। তিনি পুরো সৃষ্টিকে নির্মাণ করেছেন। আপনি যখন এটা চিন্তা করবেন যে আমার চিন্তা, আমরা সামান্য কিছু চিন্তা করি, আমার কি হবে, বা আমার ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চিত নেই, আমার কেউ নেই, আমার ঘর বাড়ি নেই, আমাকে কে দেখবে। কিন্তু এইদিকে যদি আমরা এটা চিন্তা করি যে আমরা তো অখিল ব্রহ্মাণ্ড নায়ক প্রভুর আন্ডারে আছি, অখিল ব্রহ্মাণ্ড নায়ক প্রভুর শরণাগত, আমরা প্রভুর, যিনি পুরো সৃষ্টিকে রচনা করেছেন, আমরা তিনার চরণাশ্রিত হয়ে আছি, তাহলে আমাদের এই চিন্তা করাটা কি বৃথা নয়? যে এরপরে ভবিষ্যতে আমাকে কে দেখবে, ভবিষ্যতে আমার অর্থ না থাকলে আমার সেবা কে করবে, এর ব্যর্থ নয় কি? কারণ যদি আপনার ভিতরে এই ভাবনা এসে থাকে তাহলে কিন্তু জানতে হবে এখনো কিন্তু আপনি শরণাগত হতে পারেন। এই জন্য শরণাগত ভক্তের স্থান প্রভু অনেক উচ্চ স্থানে দিয়েছেন। এই জন্য বলছেন যে বাল্য অবস্থা থেকে যখন কেউ ভজন করবে সেই তখন এমন স্থিতিতে কিন্তু আসতে পারে, পূর্ণরূপে শরণাগত। ভজন তাকে করতে হয় না, প্রভু সাক্ষাৎ ভজন করান, তাকে ভজন আর কিন্তু করতে হয় না, যিনি একদম বাল্য অবস্থা থেকে। এই জন্য বলছি না যে যখন কেউ দান করেন, সেবা করেন, তখন প্রভু খুশি হন, কিন্তু যে গরিব হয়ে দান করে প্রভু আরো খুশি হন। তার মানেটা এখানে এটাই বলতে চাইছেন যে মানে বলার এটাই বলছেন যে যিনি কিছুটা বয়স চলে যাওয়ার পর যখন বৃদ্ধ অবস্থায় এসে ভজন করছেন, প্রভু কৃপা করেন, তারও ভগবত প্রাপ্তি হবে। কিন্তু বাল্য অবস্থা থেকে যখন ভজন সেই ব্যক্তি সেই শিশু শুরু করে দিচ্ছে, ভগবান কিন্তু তার কাছে বিক্রি হয়ে যায়, তখন কিন্তু আর তাকে ভজন করতে হয় না। এই কারণে বলছেন যে ছোট ছোট বাচ্চাদের আহার শুদ্ধ করান, এই এখানে যেতে হবে, আহার খেতে হবে, সেখানে যেতে হবে, এইগুলো যদি করেন তাহলে আপনি ভজন করতে পারবেন। ভজন আপনার জন্য না, ভক্তি ভজনের স্থান কিন্তু আলাদা। একটি ভক্ত কিন্তু খুব স্পেশাল হয় নাকি? তার জন্য সব স্পেশাল ব্যবস্থা ভগবান করেন। ভক্ত কিন্তু স্পেশাল হয়, আর সাধারণ মানুষের মতো কিন্তু সে হয় না। নিজেকে যদি আপনি সাধারণ ভাবেন, আমি সাধারণ মানুষ, তাহলে আপনি সাধারণ মানুষ, কিন্তু ভক্ত সাধারণ কিন্তু নয়। ভক্ত হচ্ছে অসাধারণ, যার বল, যার অধীন ভগবান হয়ে যায়। এগুলো বাহ্যিক দৃষ্টিতে আপনি হয়তো নিজেকে প্রকাশ করছেন আমি ভক্ত, কিন্তু ভিতর যদি না, হাজারবার দণ্ডবাদ প্রণাম করছেন, যদি ভিতরে আপনার শ্রদ্ধা না থাকলে আপনার কি লাভ আছে? এই জন্য গুরুজি এই বিষয়টা নিয়ে সবসময় বলেন, এগুলো আমাদেরও মানে দেখা অনুভবের বিষয়। হ্যাঁ, এই দণ্ডবাদ প্রণাম, এই বেশ ভূষা ধারণ করে তার ভিতরের ভাবনা, চিন্তা ভাবনা অন্যরকম,
তখন কেউ এতে কোনো কোনো লাভ নেই। এটা যেমন এই সিনেমা হয় না, নাটক হয় না, এই নাটকের বিষয় হয়ে যায়। এই ভক্তির স্থান এক, অনেক ভক্ত হচ্ছে স্পেশাল হয়। আর ভক্তের চরিত্র তখনই গান করা হয় যে সারা জীবন কষ্ট করে, অশ্রু বর্ষণ করে, বিভিন্ন পরিস্থিতির মধ্যে কষ্টে রেখে নিজেকে সে ভজন করে। পুরো সৃষ্টি তার চলে যাওয়ার পর তার ভজন করে। কি কথাটা বললাম? আপনি হয়তো এখন ভজন করছেন, আপনার উপর অনেক অত্যাচার হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি ভগবানের নাম ছাড়েননি। যখন আপনি এই সৃষ্টি থেকে ভগবানের চরণে চলে যাবেন, পুরো সৃষ্টি তখন আপনার ভজন করবে, আপনার জীবন কথা শুনে তারা ভজন করবে। এখন আপনি যত ভক্ত চরিত্র শুনে দেখুন, তখন ওনারা যখন প্রকটে ছিলেন, তিনাদের উপরে কি নয় কি হয়েছে, কিন্তু তিনার সেই চরিত্র, তিনাদের সেই চরিত্র শুনে আজকে আমরা ভজন করছি। হ্যাঁ কিনা? মীরাবাই চরিত্র শুনুন, শ্রী হরিদাস ঠাকুরের চরিত্র শ্রবণ করুন, আরো কত ভক্ত এরকম আছে যিনাদের চরিত্র শুনে আমাদের ভিতরে ভাব প্রেম জাগ্রত হয়, হয় নাকি? এরকম কত ভক্তের চরিত্র আছে। তাহলে আমি যদি নিজের, তাহলে এরকম কোন ভক্তকে, একটা ভক্তের চরিত্র আমাকে দেখান যে খুব সুখে বিন্দাস খেয়ে দিয়ে একেবারে ভগবত প্রাপ্তি হয়ে গেছে? এত সোজা নয়। ভক্ত হচ্ছে শূরবীরদের জন্য, ভক্তি শূরবীরদের জন্য গুরুজি বলে। সাধারণ মানুষ ভক্তি করতে পারবে না। ভক্তি করার জন্য ওই গুরুজি বলেন যে বল চাই, সামর্থ্য চাই। আর এই জন্য বলুন ভক্ত স্পেশাল হয়। এই যে এত দুঃখ কষ্ট পরিস্থিতি, বিভিন্ন পুরো পরিবারের মধ্যে থেকে পরিবারের বিপরীত হয়ে চলছেন, কথাটা কি বলছেন? আপনি একটা পরিবারের মধ্যে অনেক পরিবারের মধ্যে, শুধু শুধু আপনার পরিবার না, আপনার পাশাপাশি অনেক পরিবারের মধ্যে, কিন্তু আপনি পরিবারের থেকে নিজেকে পুরোটা সরিয়ে রেখেছেন। এটা কি কম যুদ্ধ? এটা কি কম লড়াই? তাদের মতো কিন্তু আপনি নয়, কিন্তু তাদের সঙ্গে আপনি আছেন, তাদের সঙ্গে থেকে আপনি ভজন করছেন। এটা কি কম বড় যুদ্ধ? এটা পারে কারা? ভগবানের শরণাগত ভক্তরা। সাধারণ ব্যক্তি এগুলো পারবে না। আর সাধারণ ব্যক্তির জন্য নয় এগুলো। হ্যাঁ, শরণাগত ভক্ত কৃপা প্রাপ্তি না হলে শরণাগত ভক্ত হবেও কোথা থেকে? সন্তের ভক্তজনদের কৃপা, গুরু কৃপা, ভগবত কৃপা। এই জন্য বলছেন ভক্তি হচ্ছে শূরবীরদের পথ। সাধারণ ব্যক্তি ভক্তি করা মানে দেখছেন আপনি ভক্তি করছে, কিন্তু সে খুশি করতে চায় সংসারকে। কিন্তু ভক্ত সংসারকে বিমুখ করে, সংসারের বিমুখ হয়ে, সংসারের দিক থেকে নিজেকে ঘুরিয়ে দিয়ে ভগবানের দিকে নিজেকে ঘোরা। সংসারের দিকে তাকায় না কিন্তু সংসারে থাকে, সংসারের দিকে তাকাচ্ছে না কিন্তু সংসারে থাকে, কিন্তু সংসারে আছে, কিন্তু তার পুরোপুরি তার দৃষ্টিটা আছে ভগবানের দিকে। আপনি পুরো সংসারের থেকে পুরো আলাদা। একে শরণাগত বলে। নাহলে যদি আপনি সংসারকে খুশি করতে বেরোন, কোনোদিন সংসারকে খুশি করতেও পারবেন না। আর ওদেরকে খুশি করার চক্করে আপনার যে মূল্যবান সময়, সেটা কিন্তু নষ্ট। আপনি বলে সে কি ভাববে, ও কি ভাববে, সে কি ভাববে, ভেবে ভেবেই তো এত বছর কেটে গেল। কাউকে খুশি করতে পেরেছেন? আর কোনোদিন পারবেন না। তাই খুশি যদি করতে চান, শুধু ভগবানকেই করতে পারবেন। অর্থাৎ নিজেকে সংসার থেকে সরিয়ে নিয়ে ভজন করুন, প্রভুর ওপর সব ভার ছেড়ে দিয়ে, নিজের চিন্তা প্রভুর ওপর দিয়ে কেবল কেবল ভজন করুন। ভজন ছাড়া আর কিন্তু সময় আর নেই, সময় কিন্তু আর নেই। আপনি মানে যতই চেষ্টা করুন, কিন্তু আপনাদের জীবন থেকে সময় কিন্তু কমে যাচ্ছে নাকি? ধীরে ধীরে আমাদের, এবারে ধীরে ধীরে আমরা কোথায় যাচ্ছি? আমাদের মৃত্যুর দিকে চলে যাচ্ছি। আর কতদিন আমরা নিজেরাই ভাবি যে হাফ বয়স 30 পেরিয়ে যাওয়া মানে হাফ চলে গেল, হাফ হয়ে গেল। যদি 60 বছরও ধরেন আপনি, 30 মানে হাফ হয়ে গেল।
এবারে বাদ বাকি যে হাফ আছে সেটাতেও আপনি কত সময় থাকবেন না থাকবেন, আর বাদ বাকি আপনার রোগ ব্যাধিতে কাটবে। আর যে 30 বছর আপনার রোগ ব্যাধিতে কাটবে নাকি, বিভিন্ন রোগ 30-35-এর পর 40 হয়ে যাওয়া মানে পুরো একেবারে আপনাকে গ্রাস করে দিবে, আর কোনো দিক থেকে নয়। এই জন্য বলছেন কৌমারে ছোটবেলা থেকে ভজন করে এমন একটা জায়গায় চলে যাও যে বৃদ্ধ বয়সে কিন্তু আর আপনাকে আর ভজন, কারণ ভগবান তো অলরেডি আপনার বিক্রি হয়ে গেছে। এখনো আপনারা পারেন যে না আর হবে না, এই বয়স হয়ে গেছে, না এখনো আপনি ছাড়বেন না। ভগবান আমি এখন এসেছি আপনার, এতদিন পর আমি জানতে পেরেছি, খবর পেয়েছি ভগবানের চরণে গেলে আমার ভগবত প্রাপ্তি হবে, আমি এখন এসেছি, তুমি আমাকে গ্রহণ করো। শরণাগত পূর্ণরূপে বিনা চিন্তা, কোনো চিন্তা নেই, যা হবার হবে, প্রভু আছে, ব্যাস। এই বিশ্বাস যদি ভিতরে থেকে যায় আর তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এই জন্যে সংসারের দিকে সংসারের চিন্তা না করে, নিজের চিন্তা না করে ভগবানের দিকে চিন্তা করে, তাহলে আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। আর খুব সহজেই শরণাগত ভক্তের ভগবত প্রাপ্তি হয়ে যায়। শ্রী রাধা বল্লভ লাল কি, শ্রী হরি।